আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলা গত ৫ জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও পর্যন্ত ভোটার তালিকার ছবি তুলতে পারেন না, তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার দিন আপনি কি কি সাথে করে নিয়ে যাবেন ছবি তোলার জন্য। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আপনারা যারা এখনও পর্যন্ত ছবি তুলতে পারেন না, কাগজপত্র জমা দিয়েছেন, তারা ছবি তোলার জন্য যে কাজটি করবেন, সর্বপ্রথমই আপনার যে কাজটি করতে হবে, ছবি তোলার সময় কিন্তু আপনাদের একটা ভোটার স্লিপ প্রয়োজন হবে। আর ভোটার স্লিপটা আপনি কোথায় পাবেন? আপনি যখন ফর্মটা পূরণ করেছিলেন তখন আপনাকে ঠিক আমাদের স্ক্রিনে একটি ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন, এরকম একটি ফর্ম আপনাকে ছিঁড়ে তারা দিবে। যদি কোনো কারণে আপনাকে এই ফর্মটি তারা না দেয়, সেক্ষেত্রে আপনি যেদিন ছবি তুলতে যাবেন সেই দিন আপনি যার কাছে আপনার কাগজপত্রগুলো জমা দিয়েছেন, যেই ব্যক্তির কাছে জমা দিয়েছেন সেই ব্যক্তি কিন্তু সেখানে উপস্থিত থাকবে। সেখানে তার কাছ থেকে আপনি আপনার যে ফর্ম নাম্বারটা আছে সেটা নিয়ে নেবেন। কারণ আপনি ফর্ম নাম্বার না নিলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। অবশ্যই আপনাকে ফর্ম নাম্বারটা কম্পিউটার অপারেটরকে দিয়ে সেখানে ছবি তুলতে হবে। তো অবশ্যই ফর্ম নাম্বারটা তার কাছ থেকে নিয়ে নেবেন, যারা এখনও পর্যন্ত নিতে পারেননি। আর যারা অলরেডি নিয়েছেন তারা আপনার ফর্ম নাম্বারটা সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি সেখানে লাইনে দাঁড়িয়ে থাকবেন সিরিয়াল অনুযায়ী। তারা কিন্তু আপনাদের ছবিটা ফর্ম নাম্বারটা দিলে সে এন্ট্রি করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসগুলো সব এন্ট্রি করা হয়ে গেলে আপনার ছবি তোলার জন্য কিন্তু সে আপনাকে ডাকবে, তারপর আপনি ছবি তুলবেন। সো ওই ফর্ম নাম্বারের পাশাপাশি আপনাকে সাথে করে আপনার যে জন্ম নিবন্ধন সনদটা আসে সেটা নিয়ে যেতে হবে। কারণ অনেক সময় আপনার যে বয়সটা, সেই বয়সটাতে কিন্তু প্রবলেম হতে পারে। সো আপনার যদি আপনি যদি আপনার যেই ইয়াটা আছে, বার্থ সার্টিফিকেটটা আছে, সেটা যদি সাথে করে নিয়ে যান, সেক্ষেত্রে যদি বয়সে কোনো ভুল হয় সেখানে আপনি চেক করে আবার কিন্তু এটা যদি ভুল থাকে তাহলে সঠিক করে আপনি দিতে পারবেন। সো সেই জন্য অবশ্যই আপনার যে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন আছে সেটা সাথে করে নিয়ে যাবেন। কারণ এই জন্ম নিবন্ধন বা জন্ম নিবন্ধনের যে তারিখটা, এটা কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাবেন এনআইডিটাকে অনলাইন থেকে, তখন কিন্তু প্রয়োজন হবে। সো ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করতে হলে অবশ্যই আপনার জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই যদি এখানে সঠিক জন্ম নিবন্ধন নাম্বার না দেন বা আপনার জন্ম তারিখ না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডটিকে তুলতে পারবেন না, বয়স ভুল থাকার কারণে। আরেকটা বিষয় আপনাকে মানতে হবে, ছবি তোলার দিন অবশ্যই আপনারা কোনো সাদা ড্রেস পরে যাবেন না। কারণ পিছনে ছবি তোলার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে। আপনি যখন ছবি তুলবেন এনআইডি কার্ডের, আপনি যে সকল এনআইডি কার্ডগুলো দেখবেন, সকল এনআইডি কার্ডের পিছনে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড থাকে। যে কারণে আপনি যদি সাদা কোনো ড্রেস পরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা ক্যামেরায় ঠিক মতো ফোকাস করতে পারবেন না, যার কারণে আপনার ছবিটা অসুন্দর দেখা যাবে।